এর জন্য আমি আজকে থেকে আপনাকে আব্বা বলি। কি শালা বেকলের বাচ্চা! আপনার জামাই আপনার কি লাগে? আমাকে না সবাই কথা বলতে মানা করেছে। তাহলে তুমি কথা করছো কেন? আমি তো প্রশ্ন করেছি, আমি তো কথা কইনি। হুম। আমি পুরান বাথরুমে গিয়েছিলাম, ওমা আমি তো পাশ করে নিচে পড়ে গিয়েছি। আমার সারা শরীরে এখন গু। এই বেকলের বাচ্চা করছিস কি? আরে বৌমা, তা কই গেছিলা বৌমা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাকা, একটা প্রশ্ন করি। প্রশ্ন? ঠিক আছে, করো, প্রশ্ন করো। আচ্ছা, কাকি আপনার কি লাগে? কাকি, তোমার কাকি আমার আমার বউ, আমার বউ লাগে। ওটা তো কোনো সম্পর্ক হলো না, ওটা তো পরিবারের কোনো সম্পর্ক হয়নি। তা মানে বউ বাদে আর কি লাগে? তোমার কাকি আমার বউ, বউ ছাড়া আর কি লাগবো? আমি বলতে চাইতেছি যে কাকি কি আপনার আম্মা বোন কিংবা খালা কোনো কিছু লাগে? এই বেকল, বেকল নিয়ে মরছি তো। আরে ওইটা আমার বিয়া করা বউ, তোমার কাকি। আচ্ছা কাকা, আমি ছোটবেলার সময় বই পড়েছি যে পরিবারের মধ্যে ভাই বোন মা আব্বা অনেক কিছু থাকে, ঠিক আছে, কিন্তু জামাই তো লেখা নাই, বউ তো লেখা নাই, তাহলে ওগুলা ওগুলা কই থেকে আসলো? ওগুলা পরিবার না। আমি কিসের জন্য আপনার লাইনের কাছে থাকি একটু বলবেন? ওরে মোর খোদা, আমারে উঠায় লও। এই বেকলের পাল্লাই পড়ছি আমি। দিহান আমার ভাইগনে, তোমার জামাই, আর তুমি ওর বউ, এটাই সত্য। জামাই তো বুঝলাম, তাছাড়া কি কোনো সম্পর্ক নাই? হ্যাঁ, সে কি আমার আব্বা কিংবা চাচা কাকা কোনো কিছু লাগে? তাদের বেকল কোনখানকার। যাও বাড়িতে যাও এখনই। আচ্ছা কাকা, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার কি? আরেকটা জিনিস কি প্রশ্ন করতে চাইছিলাম। এই, তুমি বাড়িতে যাবা, ফ্রিজ থেকে বরফ বাইর করে মাথার মধ্যে দিবা, মাথাটা ঠান্ডা করবা। যাও ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। আসি। বেকল নিয়ে মরছি আমি। দিহানের বউ এই বেকল কিবা করে হইলো? আর দিহান বেকল বিয়াল করলো কিবা করে? আমার মাথাই তো ধরতেছে না। ধরতরি আচ্ছা আপা, একটা কথা কইবাম। জি কও। আপনার জামাই আপনার কি লাগে? দেখো, জামাই আবার কি লাগবো? জামাই তো জামাই। জামাই তো জামাই, সেটা তো আমি জানি, কিন্তু পরিবারের মধ্যে আব্বা থাকে, আম্মা থাকে, ভাই থাকে, বোন থাকে, জামাইয়ের নাম তো লেখা নাই। আমি তো সমাজ বই পড়ছি। বাবা মা ভাই বোন একটা পরিবার, আর স্বামী স্ত্রী হইতেছে আরেকটা পরিবার। ওটা সমাজ বই লেখা নাই। এই তাছাড়া তুমি মুখে আঙুল দিয়ে রয়েছো কে? আমাকে না সবাই কথা বলতে মানা করেছে। তাহলে তুমি কথা করছো কেন? আমি তো প্রশ্ন করেছি, আমি তো কথা কইনি। উফ, আল্লাহ কি বেকুলের কাছে মানে ফালাই না। আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ, দাঁড়ান 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 আপা, আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, আপনার জামাই, হ্যাঁ, সে কি আপনার কাকা কিংবা আব্বা লাগে? আল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর কি দিব? উফ, আমি কিছু ভাববার পারতাছি না। আমি জানি না আমার জামাই আমার কি লাগে, আমি কিছুই জানি না। আপনার জানেন না? তাহলে আপনিও তো একটা বেকল। এই দিহান খারাপ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে কিছু কথা আছে। কি কথা কও? এই, তোর শ্বশুর বাড়িতে কি কোনো পাগল টাগল ছিল নাকি? হ্যাঁ, পাগল বলতে কেউ নাই তো, একটু বুদ্ধি শুদ্ধি কম। কে আমার বউ তোমার উল্টা পাল্টা কোনো কিছু কইছে নাকি? আরে না না, তেমন কিছু কয় নাই। তুই তোর বউর একটু দেখে শুনে রাখিস। আমার যেটা মনে হইলো, তোর বউ একটু ব্যাককল আছে। ও মামা, তুমি ঠিক কইছো। তো সমস্যা নাই, আমি কই দিব না রে, যাতে তোমার সন্দেহ কোনো কিছু না কয়। ঠিক আছে, তুই একটা কথা কয়ে দিস, কি? তোর বউ জানি কথা কম কয়। চলে তো কই দিমনি, সমস্যা নাই। আচ্ছা, এই আর বাইরে বাইরে দিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা তুমি মনে করো না, হ্যাঁ? আর না, কি বলে এছাড়া কপালটা নষ্ট। এই, তুই তারিখ আমার কি কইছিস? হ্যাঁ, তা বোনে কি কইছিস? কি কইছিস তুই আরে উল্টা পাল্টা কথা? হুম? আমি তাকে বলিনি, আমি শুধু তাকে জ্ঞান দিয়েছি স্বামী। এই, জ্ঞান দিবি কি লিগা?
কেন দিকে কেন দিবি কারণ কোন মুখে লাগাম দিয়ে কথা কইতে তুই কথাই কবি না তুই কথা বললি বল আর আচ্ছা তুই বাইরে যাবি না ঠিক আছে যাব না। আমি তো তাকে বেশি কিছু বলিনি, আমি শুধু বলেছি তাকে জ্ঞান দিয়েছি যে পরিবার কাহাকে বলে। আমি তো সমাজে বই পড়েছি যে বাবা মা ভাই বোন নিয়ে একটা পরিবার হয়, ওইখানে তো স্বামীর কথা লেখা নেই। এর জন্য আমি আজকে থেকে আপনাকে আব্বা বলি। কি সারা ব্যাক করে বাচ্চা এবার আব্বা বলি ব্যাক করে বাচ্চা তোর এসকে আমি করে শুনি আব্বা, তুমি আমাকে মেরো না। কি দাঁড়া বলি যা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আদার আই না কি আই জেন বলে দেখতে বিয়া করছে আরে হ বেকেল মানে পুরো তার সেরা বাদাই না। অসিয়া তো কইনি আরে হ জানোস না দিহানের কয় আব্বা। এই এই দেখ কল সামাই রাব্বা কয় আরে শুধু কি তাই, রাস্তাঘাটে যারা দেয় তারে শিখাইয়া দেয় যে তুমি না তোমার কাকারে আব্বা কোবা চাচারে আব্বা কোবা। আরে জানোস না কি বকর বকর করে। ওই জামাইরে যদি একবার আব্বা কয় ওই মুহূর্তে তো তালাক হয়ে জায়গা কি কস তা তো হিলে বেরি দেবো হিল্লা বিয়ে হ্যাঁ হরে তুই ঠিকই কইছস, ওই শরীরে আবার বিয়ে করানো লাগবে। তুই চাকাম দেখে আসি যা দেখে আইগা আর কেমনে না তোর বউরে আব্বা কবি ওটাও শিখাইগা যা। এই ভাবি ভাবি কই যাইতেছো তুমি? কাজ করতেছি আমি। কি হাসতেছিস কে বুকার মতো? আরে কাজ পরে করো, আগে খবর শুনো। এই হাসি বাদ দে তো। বাদ দিয়া কি কবি? আসল কথা দেখো, আমার অনেক কাজ পড়ে আছে। আরে বলতেছি তাছাড়া এখন মুখে হাসিও নাই, হাসতে হাসতে সব হাসি শেষ হয়ে গেছে। আরে শুনো দিহান আছে না আল্লাহ ওরে কি বিয়ে করে আনছে, একদম পুরাই ব্যাকেল বউ। কি হইছে? আল্লাহ তুমি কোন গ্রামে থাকো? তুমি তো দেখা যায় কিছুই জানো না। হাসি বাদ দে, দিয়া কি কবি? কি হইছে ওইটাই কো। আরে বলতেছি জানো না দিহানের বউর সাথে আমার দেখা হয়েছে তো, এমনও কইতাছে যে মা বাবা ভাই বোন এটা নিয়ে তো একটা পরিবার আর সেটা সমাজ বই লেখা আছে, কিন্তু জামাইয়ের কথা তো লেখা নাই। তাহলে জামাই কি হয়? জামাই তো জামাই। আহা এটা তুমি আমি বুঝলে কি হইব, ওই ব্যাকেল মহিলা তো এটা বুঝে না। ওই ব্যাকেল মহিলা দিহানরা আব্বা কইছে। ও আব্বা কইছে, আব্বা তো কই দিব। কি কইছে? আব্বা কইছে। হায় আল্লাহ, তাহলে তো তার তালাক হয়ে গেছে। এখন তো ওকে হিল্লা বিয়া দেওয়া লাগবো। আরে কি ব্যাপার কি হইছে স্বামী, মা বলেছে বিপদে পড়লে স্বামীকে বলতে হয়। আর সেটা তো বুঝলাম কিন্তু গন্ধ করে কি বিপদটাই তো বলতে চাই। শোনো, আসলে আমাদের নতুন বাথরুমে পানি ছিল না, হ্যাঁ। আমি পুরান বাথরুমে গিয়েছিলাম। ওমা, আমি তো পাশ করে নিচে পড়ে গিয়েছি। আমার সারা শরীরে এখন গু। এই মেয়ে কোন বাচ্চা করছিস কি